এভরিওয়ান, তো এখন বাজে সকাল 8:15 মতন। তো আমরা অনেক আগেই উঠে স্নান টান সেরে ফেলেছি। এবার রেডি হব সরস্বতী পূজায় যাওয়ার জন্য। আজ আর কোনো ভারী মেকআপ করব না, তো চলো ড্রেসটা পরে আসি। এখানে আমার ড্রেসটাও পরে নিয়েছি। এটা অনেক আগেরই কেনা ছিল, কিন্তু পরা হয়ে উঠছিল না, তাই ভাবলাম আজকেই এটা পরে নিই। এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বেরিয়ে পড়ি, না হলে আবার অঞ্জলির জন্য লেট হয়ে যাবে। তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের আরে কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। আজ যাচ্ছি ঋত্বিকার স্কুলে, ওখানেই আজ অঞ্জলিটা দেব। কথা বলতে বলতে আমরা চলে এসেছি। সিম্পলের মধ্যে পুজোর ডেকোরেশনটা অনেকই সুন্দর হয়েছিল। আমরা যখন গিয়েছিলাম তখন কেউই ছিল না বললেই চলে, ওই হাতে গোনা 9 থেকে 10 জন। তারপর আস্তে আস্তে আবার লোক আসতে শুরু করলো। সবই তোমারই, একা চিঠি একা একা গান। সাইয়া সাইয়া ছোট মেয়েগুলোর দিক থেকে তো আজকে চোখই ফেরাতে পারছিলাম না। চারিদিকে সবাই শাড়ি পরে টুকটুক করে হাঁটছে। তো দেখতে দেখতে অঞ্জলির টাইমটাও হয়ে গেছিল। তারপর অঞ্জলি দিয়ে আমরা স্কুল থেকে বেরিয়ে পড়লাম। স্কুল থেকে বেরিয়ে দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যে প্রসাদটা খেয়েই তারপর আসবো, কিন্তু প্রসাদ দিতে এখনো অনেক দেরি, তাই আমরা দুজন বাড়ি চলে এলাম। তো চলো, অনেক টায়ার্ড হয়ে গেছি, ড্রেসটা চেঞ্জ করে আসি। ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার আবারও চলে যাব প্রসাদ খেতে। আমরা এখানে প্রসাদ খাওয়ার জন্য এসে বসেও পড়েছি। এবার একে একে আমাদের থাল গ্লাসও দিয়ে দিয়েছে। তারপর দিয়ে দিয়েছিল পুজোর ভোগের প্রসাদ। এটা খাবার পর চলে আসলো খিচুড়ি। খিচুড়িটাও আজকে ভীষণ টেস্ট হয়েছিল। তারপর সবজিও দিয়েছিল, যেটা আর ভিডিও করিনি। শেষ পাতে ছিল পায়েস। তারপর প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আবার বাড়ি যাওয়ার জন্য। সারাদিন উপোস করে প্রসাদ খাওয়ার পর ভীষণ ঘুম পাচ্ছিল, তাই আমরা আর অন্য কোথাও না গিয়ে বাড়ি চলে আসি। স্কুল থেকে বেরিয়েই টোটো ধরে বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে এসে গেছি, তো চলো ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে নিয়েছি, এবার ঘুমোতে যাব। ভীষণ ঘুম পাচ্ছে। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখা হবে আবারও নেক্সট ব্লগে। বাই।